আজ আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে। HMPV ভাইরাস, হিউম্যান মেটাপনিমো ভাইরাস। আপনারা হয়তো অনেকেই জানেন বেশ কয়েকদিন ধরে চীনে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। আপনি কি জানেন এই ভাইরাসটি শীতকালীন সময়ে বেশি সংক্রমিত হয় এবং এটি শিশু, বয়স্ক এবং দুর্বল ইমিউন সিস্টেমের মানুষদের জন্য বেশি বিপজ্জনক হতে পারে? তাহলে চলুন এই ভাইরাসের সম্পর্কে বিস্তারিত জেনে নেই। HMPV ভাইরাস কি? HMPV ভাইরাস হলো শ্বাসকষ্টজনিত ভাইরাস যা সাধারণত ঠান্ডা, সর্দি, কাশি এবং ফ্লু এর মতো লক্ষণ সৃষ্টি করে। এই ভাইরাস শিশুদের মধ্যে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং বয়স্কদের গুরুতর শ্বাসকষ্টের কারণ হতে পারে। তাহলে এই ভাইরাসটি কিভাবে ছড়ায় চলুন জেনে নেই। HMPV ভাইরাসটি ছড়ায় সংক্রমিত ব্যক্তির হাঁচি, কাশির মাধ্যমে। এটি স্পর্শ, দূষিত পৃষ্ঠ বা হাতের মাধ্যমে সহজেই ছড়াতে পারে। এক কথায় করোনার মতো। শিশুদের খেলনা বা অন্যান্য জিনিসের মাধ্যমে এই সংক্রমণ আরো দ্রুত ছড়াতে পারে, তাই সচেতন হওয়া অত্যন্ত জরুরি। চলুন এই ভাইরাসের কিছু লক্ষণ জানা যায়। তার মধ্যে প্রথমেই হচ্ছে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট। শিশুদের ক্ষেত্রে ঘন ঘন কাশি এবং বুক ধড়ফড়ানি হবে। যদি এই লক্ষণগুলো গুরুতর হয়ে যায় তবে দেরি না করে ডাক্তারের কাছে সাথে সাথেই চলে যাওয়া উচিত। তাহলে চলুন জেনে নেই কিভাবে এই ভাইরাসটিকে প্রতিকার করা যায়। এই ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই, তবে প্রতিরোধই হচ্ছে সবথেকে বড় অস্ত্র। নিয়মিত হাত ধোয়া, মুখে মাস্ক পরা, শ্বাস প্রশ্বাসজনিত রোগ এবং অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, খেলনা বা ব্যবহারের জিনিসপত্র পরিষ্কার রাখা এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং পুষ্টিকর খাবার খাওয়া। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন সাপোর্ট বা অন্য চিকিৎসাও নিতে পারে। HMPV ভাইরাস নতুন কিছু নয়, কিন্তু সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেই আমরা এই ঝুঁকিটি এড়াতে পারি। তাই নিজেদের এবং প্রিয়জনদেরকে সুরক্ষিত রাখতে বিষয়গুলো মনে রাখতে হবে। তো আপনারা এই ভাইরাস সম্পর্কে কেমন জানলেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।